সম্প্রতি সন্দ্বীপে আসা ইলিজা বিনতে ইলাহি নামের এক নারী পর্যটক ও কন্টেন্ট ক্রিয়েটরের ফেসবুকে স্ট্যাটাসে উঠে এসেছে দীর্ঘদিন ধরে লড়াই করা সন্দ্বীপবাসীর অসহায়ত্বের চিত্র। তার স্ট্যাটাসে লিখেন, আটকে গিয়েছিলাম দ্বীপভূখণ্ডে। সাগর পাড়ে পরিকল্পনা সবসময় ঠিক থাকে না। সারাদিন সন্দ্বীপে কাজ করে বিকাল 4:30টায় ঘাটে এসে দেখি টিকিট বিক্রি বন্ধ। একমাত্র পথ রয়েছে সার্ভিস বোট। সকালে ফেরি আসেনি আবহাওয়া খারাপজনিত কারণে, এসেছি স্পিড বোটে। সাগর উত্তাল, তাই স্পিড বোট আর যাবে না। ঘাটে অপেক্ষা করছে প্রায় 250 থেকে 300 মানুষ। জানলাম কিছুক্ষণ আগে একটি সার্ভিস বোট গেছে, সেটি ফিরলে আবার হয়তো যাওয়া যাবে। সন্ধ্যা 6টার দিকে সার্ভিস বোটের টিকিট দেওয়া শুরু হলো। 7টায় বোটে গিয়ে বসলাম, ভাবলাম যাক বাঁচা গেল, আর রাত যাপন করতে হবে না। মিনিট 10 পর শুনি বোট যাবে না। কয়েকজনের কাছে এক এক কথা শুনি, আর 10 মিনিট পর দেখলাম বোট প্রায় খালি হতে শুরু করেছে। আমরাও বোট থেকে নামলাম। এবার আবাসন খোঁজার পালা। আচমকা কারো নাম মাথায় আসছে না, কাকে ফোন দিব বুঝতেও পারছি না। সারাদিন খাওয়া দাওয়া করিনি। সময় বাঁচানোর জন্য সন্দ্বীপের পথ খুব বন্ধুর। এক স্থান থেকে অন্য স্থানে যেতে বেশ সময় লাগে। আবার বাহনের অপ্রতুল্যতাও রয়েছে। শিবের হাট বিনয় সাহা দোকানের রসগোল্লা আর মহিষের দধি ছাড়া কিছুই খাইনি। শেষ পর্যন্ত 1 ঘন্টা চেষ্টা করে আবাসনের ব্যবস্থা হলো। বিপদ কি একটা! আজ ফিরে যাব বলে খুব বেশি ক্যাশ সাথে নেই, বিকাশেও টাকা ফুরিয়েছে। রবির মোবাইল নেটওয়ার্ক সন্দ্বীপে ভালো না। এটিএমে গিয়ে দেখি সেখানেও টাকা নেই। এখনকার এটিএম মেশিন আমার চাইতেও গরিব। কয়েকটি ইলেকট্রনিক্স ডিভাইস ছাড়া রাত থাকবার মতো কাপড় নেই সাথে। আবাসন, খাওয়া দাওয়া আর মুদ্রার ব্যবস্থা করছি শেষ অবধি। সকাল 6:30টায় ঘাটে এসে দেখি স্পিডবোট আজও ছাড়বে না। সার্ভিস বোটে যেতে হবে, যেটি থেকে ছোট নাও 30 থেকে 35 জন করে নিয়ে যাবে। অল্প দূরত্বে দাঁড়িয়ে থাকা সার্ভিস বোটে। তারপরও যাত্রা। অবশেষে যাত্রা করলাম। দুলতে দুলতে সার্ভিস বোট চলছে, পাশে 2-4 জন বমি করছে। আমি কখনো দাঁড়িয়ে কখনো বসে সামনে বিশাল সমুদ্র দেখছি আর ভাবছি মানুষ প্রকৃতির কাছে কত অসহায়, অথচ আমাদের দম্ভ প্রকৃতির চাইতেও বেশি। 1.5 ঘন্টা পর কুমিরাঘাটে এসে নামলাম। আরও গল্প আছে, আপাতত কাজের কথা চিন্তা করছি। কাজের কিছু ঝামেলা হলো, পরিকল্পনা মাফিক এগোয়নি কাজ। ভাঙায় থাকা মানুষের জন্য এটি গল্প, সাগর পাড়ে এটি তো নিয়মিত অবস্থা।